তোমরা যে সাইডে পেজটা দেখছো না, এই পেজটা আমি ঠিক আছে ইউটিউবের ভিডিওগুলো এই ফেসবুকে আপলোড করবো বলে এই পেজটা কিন্তু আমি খুলেছি। দেখতে পাচ্ছ টেক স্টুডিও বেঙ্গল, 23টা মতো ফলোয়ার হয়ে গেছে। দেখে নাও কত সুন্দর রিচ আছে। দেখো এখানে আমি যদি সি ড্যাশবোর্ড অপশনে আমি প্রেস করি, রিচটা শুধু দেখে নাও, দেখো কত সুন্দর রিচটা কিরকম বাড়ছে। তো এত এত রিচ বাড়ার পেছনে কিছু কারণ আছে, সেইগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, আজকে ভিডিওটা দেখলে 4-5টা সেটিং তোমাদের দেখাবো। এই সেটিংটা অন করে রেগুলার যদি তোমরা কাজ করো, তাহলে তোমাদের রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, সবই কিন্তু আস্তে আস্তে পেজটাও কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে। বুঝতে পারলে? তোমরা পোস্ট আপলোড করো, পেজে কাজ করো বা প্রোফাইলে, যেখানে খুশি কাজ করো না কেন, রিলস আপলোড করছো, লং ভিডিও আপলোড করো, যা খুশি তোমরা করো, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে। রেগুলারিটি মেনটেন করতে হবে ভাই। আজকে ভিডিও দিলে ভিউজ হলে না, দুদিন আর পাত্তা নেই, তা করলে হবে না। আমি রেগুলার একটা করে ভিডিও দিচ্ছি বলি, দেখো ভিউজ ততটা কিন্তু এখনো আসেনি। ঠিক আছে, আমি রেগুলার ভিডিও দিচ্ছি, আস্তে আস্তে র্যাঙ্কে যাবে, সবকিছু আমি জানি। দেখো ভিডিও সেকশনে যদি আমি চলে আসি, দেখো রেগুলার একটা করে কিন্তু ভিডিও দিচ্ছি আমি। বুঝতে পারলে? দেখো মাত্র এই কোটা ভিডিও দিয়েছি, আর রিলসও আপলোড করা শুরু করে দিয়েছি। তাই তোমরা রিলসও কিন্তু মাঝে মাঝে আপলোড করবে। ঠিক আছে, রেগুলারিটি মেনটেন করে কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ তো আমি রিলসও কিন্তু আপলোড করা শুরু করে দিয়েছি। তাই বন্ধুরা, কি কারণে এত সুন্দর রিচ পাচ্ছি আমার এই দেখো পেজটা, তোমরা দেখো কত সুন্দর রিচ আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, যদি আমি কাজ করা বন্ধ করে দিই, 2-1 সপ্তাহ কি একদিন পর পর কাজ করি, তখন আবার সব কিন্তু এই রিচ গুলো কিন্তু ডাউন হয়ে যাবে। সেই কারণে তোমাদেরকে, তোমরা যতই ভালোভাবে কাজ করো, যতই সেটিং করো না কেন, রেগুলারিটি মেনটেন, ঠিক আছে, মানে কনসিস্টেন্সি বজায় রেখে যদি অ্যাক্টিভ না থাকো ফেসবুকে, তাহলে কিন্তু তোমরা জীবনেও তোমাদের পেজ কিন্তু ভাইরাল করতে পারবে না, কোনো ভিডিওতে ভালো কিন্তু ভিউজ আসবে না। বুঝতে পারলে? সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে কিছু সেটিং দেখাচ্ছি। ঠিক আছে, রেগুলার তো থাকতেই হবে, এই সেটিং গুলো তোমরা করে নাও। দেখো আমি যদি এখানে আমি আমার প্রোফাইলে আসার পর উপর দিয়ে স্ক্রল করলে, দেখো এখানে আমি যদি, ঠিক আছে, উপর দিয়ে স্ক্রল করছি, কোনো ভিডিও প্লে হচ্ছে না। দেখো তোমরা, এটা 1 নম্বর সেটিং তোমাদের করতে হবে, কোনো ভিডিও প্লে হচ্ছে না। আমরা অনেক সময় কি করি, নিজের ভিডিওগুলো নিজে দেখে ফেলি। এভাবে প্রোফাইলে এসে উপর দিয়ে স্ক্রল করলে নিজের ভিডিও প্লে হয়ে যায়, বা এখান থেকে দেখো এখানে নোটিফিকেশন আছে না, এখান থেকে আমরা কোনো কিছু যদি কমেন্টে রিপ্লাই দিতে যাই, তো এখান থেকেও দেখবো অনেক ভিডিও কিন্তু আমাদের প্লে হয়ে যায়। কিন্তু দেখো আমি এখানে রিপ্লাই দিতে গেলে কোনো ভিডিও প্লে হচ্ছে না। ফেসবুকে একটা গাইডলাইন্স রুলস আছে, নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু হবে না ভাই, রিচ কমে যাবে, কখনই তোমাদের পেজ কিন্তু ভাইরাল হবে না। সেজন্য তোমরা একটা সেটিং করে কোনো ভিডিও তোমাদের ফেসবুকে প্লে হবে না যতক্ষণ না তোমরা প্লে করছো, তোমার ভিডিও বলো বা অন্যজনের ভিডিও। আমি যদি ভিডিও সেকশনে চলে আসি, কোনো ভিডিও দেখো প্লে হবে না, এতে করে আমার নেটটাও বেঁচে যাচ্ছে। ঠিক আছে, আবার পেজের মধ্যে কোনো ইস্যুসও আসবে না, ভালোভাবে পেজটা কিন্তু গ্রো হবে। সেজন্য তোমরা দেখো লোগো দেখতে পাচ্ছ তো, 3 লাইন আছে, এই অপশনে প্রেস করার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, তারপরেই দেখতে পাচ্ছ ওখানে সেটিং প্রাইভেসি বলে একটা অপশন আছে, এই অপশনে চলে আসবে। আসার পরে আবার সেটিং অপশন পেয়ে যাবে। ওকে, তো এই সেটিং অপশনে আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করবে, প্রোফাইলে কাজ করলে এটা সেটিংটা এখানেই পেয়ে যাবে। মিডিয়া বলে একটা সেটিং আছে, এই মিডিয়া সেটিং আসার পরেই এত নেভার অটো প্লে ভিডিও এটা অন করে দেবে। তোমাদের হয়তো উপরে দুটো থাকবে, এই নিচেটা অন করলে কোনো ভিডিও কিন্তু ফেসবুকে প্লে হবে না। এই সেটিংটা করবে। আর কিছু সেটিং তোমাদের আমি দেখাচ্ছি, একটু উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা এখানে দেখতে পাবে হাউ পিপল অ্যান্ড ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার এগুলো সব কিন্তু অন আছে, এগুলো সব তোমরা অন করে নাও। বুঝতে পারছো তো? বারবার বলছি, এগুলো যদি অফ থাকে কোনো মতে তোমাদের ফলোয়ার কিন্তু বাড়বে না, রিচ কিন্তু বাড়বে না। এগুলো অন করে নেবে। আবার একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে আরেকটা সেটিং পেয়ে যাবে রিলস বলে। ঠিক আছে, এই রিলস অপশনে আসার পরেই এটা যেন তোমাদের অন থাকে। এটা অন না থাকলে কেউ তোমার রিলস ভিডিওতে শেয়ার করতে পারবে না, ফলো করতে পারবে না, ফলো বাটনটাই শো হবে না। ঠিক আছে, তারপর তোমরা ফলো অ্যান্ড কন্টেন্ট পাবলিক এই অপশনে প্রেস করবে। ঠিক আছে, এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এখানে কি আছে, হু ক্যান ফলো মাই পেজ, কিভাবে আমার পেজকে আমার অডিয়েন্সটা ফলো করতে পারে। সেই জন্য এটা দেখতে পাচ্ছ পাবলিক আছে, এটা তোমরা পাবলিক করে নেবে। বুঝতে পারলে তো? তো এগুলো আমার যেভাবে যা সেটিং আছে সব কিন্তু তোমরা এগুলো পাবলিক করে নেবে। ভুল করে যদি অন্য কিছু ভাই তোমরা মানে অন করে বসে থাকো, তাহলে কিন্তু কোনো মতে তোমাদের ফেসবুকের ভিডিওতে কিন্তু ফলো বাটন দেখবে না, আইডিতে ফলো বাটন দেখাবে না, যার ফলে ফলোয়ার কিন্তু তোমাদের বাড়বে না। তো এই কোটা সেটিং তোমরা করে নেবে। আর একটা সেটিং তোমাদের চেক করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা প্রোফাইলে চলে আসবে, এখানে সি ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, আসার পরই একটু উপর দিয়ে স্ক্রল করবে। ঠিক আছে, স্ক্রল করার পরই তোমরা দেখতে পাচ্ছ পেজ রিকমেন্ডেশন বলে একটা, দেখো এখানে কিন্তু অপশন আছে। তোমাদের প্রোফাইলে কাজ করলে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে অপশন না থাকলে সি মোর অপশনে প্রেস করলে দেবে, অপশনটা পেয়ে যাবে। তো এই অপশনে প্রেস করার পরেই তোমার পেজটা যেন রিকমেন্ডেশনে থাকে। অনেকজনের নট রিকমেন্ডেশনের মধ্যে ফেলে দেয়, যার ফলে পেজটা কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে না, পেজটা কিন্তু গ্রো হবে না। আবার তোমরা এখানে দেখো পেজ স্ট্যাটাস, এগুলোর উপর প্রেস করে তোমরা দেখতে পাবে কোনো প্রকার ইস্যু ভায়োলেশন তোমার মধ্যে আছে কিনা। পেজের মধ্যে দেখো কোনো প্রকার কিন্তু ভায়োলেশন, নো ভায়োলেশন, দেখতে পাচ্ছ কোনো প্রকার ভায়োলেশন নাই, গ্রিন টিক কিন্তু আছে। তো এগুলো তোমরা চেক করবে। যদি কোনো প্রকার ভায়োলেশন থাকে, যেই ভিডিওটার কারণে ভায়োলেশন এসেছে বা পোস্টার কারণে, রিলসটার কারণে, সেটা তোমাকে ডিলিট করতে হবে, নাহলে কখনই তোমাদের পেজ কিন্তু গ্রো করবে না। ইউটিউব কিন্তু বুস্টই করবে না তোমাদের প্রোফাইলটাকে বা পেজটাকে, নতুন নতুন দর্শকের কাছে তোমার ভিডিওগুলো ইমপ্রেশনই পাঠাবে না। তাই বন্ধুরা এইগুলো একটু চেক করে নিও। হ্যাঁ, চেক করে কাজগুলো করবে, তাছাড়া সবই ঠিক আছে।
এভাবে তোমরা যে বললাম এভাবে তোমরা রেগুলার কন্টেন্ট আপলোড করো, রেগুলার থাকতে হবে, রেগুলার কিন্তু ভিডিও দিতে হবে ভাই, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। আরেকটা কাজ তোমাদেরকে যেটা করতে হবে আমি বললাম, এই সেটিং কোটা অন করো না, তাহলে দেখো আস্তে আস্তে রিচ, ফলোয়ার, সাবস্ক্রাইবার সব আস্তে আস্তে বাড়তেই শুরু করবে, মানে সাবস্ক্রাইবার না ফলোয়ার, ঠিক আছে বুঝতে? আমি ইউটিউবে কাজ করি তো ওই জন্য সাবস্ক্রাইব কথাটা চলে আসছে, অনেক সময় ভিডিওর মধ্যে ইউটিউবের কথাটা ঢুকিয়ে ফেলি, ফেসবুকের জায়গায় ইউটিউব বলে ফেলি, কারণ আমি ইউটিউবের 3-4টে চ্যানেল আছে যেখানে আমি টাকা পাই, ঠিক আছে, 2-3টে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ফেসবুক কাজ করা শুরু করে দিয়েছি, বুঝতে পারলে? তো এইভাবে তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কিন্তু তোমাদেরকে 3টে প্ল্যাটফর্মে কাজ করতে হবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গা থেকে। এখন সব জায়গা থেকেই তো টাকা দিচ্ছে, তাই না? সেই জন্য আমি শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপর টাকা কেন ইনকাম করবো, 3টে প্ল্যাটফর্মেই আমরা কিন্তু কাজ করা শুরু করবো, বুঝতে পারলে? তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করি, চলো ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।